আমি কেন এত কঠিন একটু বলে দেই আব্বা, কেন আমার মুরিদদেরকে আমি ছবি ভিডিও করতে দেই না, কেন বেপরদা হতে দেই না, নিজে বেপরদা হই না, লাখ লাখ মুরিদের একটা বইয়ের সাথে আমি দেখা করি না, কথা বলেন না কেন? আমার লক্ষ লক্ষ মহিলা মুরিদা একটা নজর দেখার জন্য পাগল, কিন্তু আশরাফ সিদ্দিকী জোরহাট দেখা করবে না। কেন করবে না? কারণ আমার নবীজি বলেছিলেন, ও উম্মুল মুমিনিন, বুখারী মুসলিমের হাদিস, উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরে ঢুকে যান। সবাই দেখলো কে আসতেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি হলেন অন্ধ সাহাবী, জন্মান্ধ অন্ধ সাহাবী আসতেছে। মহিলা দেখ হুজুর বলতেছেন স্ত্রীরা ঘরে ঢুকে যান। আল্লাহর কোরআনে আইন নাজিল হয়েছে, পরনারী পরপুরুষ দেখা হলে হাইটা লো দিতে হবে, লংটা ডিফা দিতে হবে। ওই যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি হলেন অন্ধ সাহাবী, আসতেছেন। আপনারা পর্দা করুন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আম্মা জান বললেন, হুজুর উনি তো ঘরের উনি তো অন্ধ মানুষ, উনি তো আমাদের দেখতে পাবেন না। আল্লাহর বন্ধু বললেন, ও উম্মতের মা, আমার স্ত্রীগণ, উনি অন্ধ হতে পারেন। আল্লাহর কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ পরনারীর দিকে চোখ করলে হাই লো করতে হবে, এটা তার পক্ষ থেকে তিনি সেভ হয়ে গেছেন, তিনি অন্ধ দেখবেন না। কিন্তু কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারী তোমরা যদি পরপুরুষের দিকে চোখ পড়ে যায়, হাইটা লো করে দাও। আপনারা তো অন্ধ না, আপনাদেরও পর্দা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার প্রজেক্টর আলা মুন্সি ভাইদেরকে বলি, কেমনে বাহাস করবা ভাইজান? মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে কাক দেখাও, তোমাক না তোমার আব্বাক? তুমি কি এই এলাকার মহিলার পরপুরুষ না আপন পুরুষ? তুমি কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চেয়ে দামি সাহাবী? কে বলো? একজন সাহাবী যে ঘোড়ায় চড়ে ঘোরে, ওই ঘোড়ার পায়ের ধুলির সাথে আমাদের কারো তুলনা নাই। সেই সাহাবীর সাথে উম্মুল মুমিনিনদের দেখা করা চললো না। আর তোমরা টিভি দিয়া মহিলার মধ্যে নিজের চেহারা দেখাবা, কেমন করে আমি মেকআপ করেছি, কেমন করে আমি সেক্সিকা করছি, কেমন করে আমি আমার চুলের মধ্যে কালি লাগাইছি। কথা কোন দেখলেন? কত বুদ্ধি সাধারণ মানুষের ভুল হতে পারে। কোন মুমিন আল্লাহর ওলি, কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফাসসির সাহেব, কোন আউলিয়া ডক্টর আশরাফ সিদ্দিকী, এই জিরো পাওয়ারের মানুষটা সহ একজন আলেম এটা করতে পারে না। নবী বলেছেন, লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, যারা চুলের মধ্যে দাড়ির মধ্যে কলপ লাগালো, সিনথেটিক লাগালো, পালিশ করলো, আর মহিলারা নেল পালিশ লাগাইলো, আল্লাহর নবী বলেন এরা যত আমল করুক না কেন, এরা জান্নাতের গন্ধ পাবে না।